আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আশা করছি যে যেখানে আছে সুস্থ আছেন, ভালো আছেন। তো সকাল সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি। এই তো ঘুম থেকে উঠেই আমি মারিয়ামের ফর্মুলা মিল্কটা তৈরি করছি। ওকে ফর্মুলাটা খাইয়ে দেব, খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আজকে ওর দাদা দাদু আসবে, তো সারাদিন আমার খুব ব্যস্ততার মধ্যেই কাটবে। তো এখন আমি রান্নাঘরের দিকে যাচ্ছি। রান্নাঘরে গিয়ে দেখি আম্মু চাল ভিজিয়েছে, দুধ নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। চাল ভিজেছে পিঠা তৈরি করবে, আর মাছ মাংস ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে নিয়েছে। তো আম্মু বলছিল ওনাদের জন্য একটু শরবত তৈরি করতে। মেজু খালার বাসা থেকে বেল আসছিল, তো ওই বেলটাই আমি নিয়ে নিয়েছি। বেল ভেঙে বিচি পরিষ্কার করে নিয়েছি। তো শরবত তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিব চিনি। এই তো চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর পানি দিয়ে ভালো করে মিক্স করে নিলে আমার শরবত তৈরি হয়ে যাবে। আসলে ওনারা অনেক দূর থেকে আসছেন, ফরিদপুর। আমার শ্বশুর বাড়ি হচ্ছে ফরিদপুরে। তো তারপর শরবত তৈরি করার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বাবুকে আমি রেডি করে দেব, আজকে এই ড্রেসটা ওকে পরাবো। বাবুকে রেডি করাতে করাতেই ওনারা চলে আসছেন। তো ওনারা যেহেতু এসে পড়েছে, সেজন্য আম্মু বলতেছিল ফ্রিজ থেকে শরবতটা নামিয়ে দিতে। তো আমি ফ্রিজ থেকে বের করে শরবতটা সার্ভ করে দিচ্ছি। আমার শাশুড়ি আম্মু শরবতটা খেয়ে বলেছিল খুব মজা হয়েছে। তো এখানে কিছু ফ্রুটস আছে, মিষ্টি আছে, এগুলো ওনারা সাথে করে নিয়ে আসছিল। আমি আবার মিষ্টি খেতে খুবই পছন্দ করি, আমার মিষ্টি খুব ভালো লাগে। আজকে ওনাদের জন্য আম্মু অনেক কিছুই রান্না করেছে। ওনারা রেস্ট করতে করতে, নাতনির সাথে খেলা করতে করতে আম্মু খাবার সব সার্ভ করে দিয়েছেন। আজকে রেসিপিতে ছিল সাদা পোলাও, সালাদ, রোস্ট, সাথে ছিল আরো ইলিশ মাছের ভুনা। প্রত্যেকটা রান্নায় খুব মজা হয়েছিল। সাদা ভাতও ছিল, ডাল ছিল। আর এই তো সেই মামার বাড়ি থেকে পাঠানো সিলভার কার্পের মাথাটা, সবজি। তো বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ করে দেখি আমার হাজব্যান্ডের বড় বোন, মানে আমার বড় আপু আসছিল। ওনার জন্য আমি চা বানিয়েছিলাম। এতেও চা সার্ভ করে দিচ্ছি, সাথে মিষ্টি আর পিঠাও দিয়েছিলাম। আর আপু তো আমার বাসায় আসলে কখনোই খালি হাতে আসে না, উনি আমার পছন্দের কিছু না কিছু নিয়ে আসবেন। এই তো এখানে আমার জন্য ডালের বড়া নিয়ে আসছিল, আর সাথে চিকেন বিরিয়ানি। বিরিয়ানি তো আমি অনেক পছন্দ করি, অসম্ভব পছন্দ করি। তো আপুরা রাতে বাসায় থাকবে, এজন্য আম্মু রান্না করেছিল ভুনা খিচুড়ি আর গরুর মাংস। আজকে আমি কোনো রেসিপি শেয়ার করতে পারিনি, কারণ আমার মেয়েটা খুবই জ্বালাচ্ছিল। ও অসুস্থ, একটু ঠান্ডা লেগেছে প্রচুর। আর বাচ্চা একটু অসুস্থ হলে তো জানেনই, খুব বিরক্ত করে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড কমেন্ট করে শেয়ার করবেন। আজকের জন্য এ পর্যন্তই। খুদা হাফেজ।